বিহার রাস্তার হাল ফেরানোর দাবিতে আন্দোলনে নামলেন মালদার হবিবপুর ব্লকের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। সকলে মিলে মঙ্গলবার পথ অবরোধ করলেন হবিবপুরের বেগুনবাড়ি এলাকায়। অবরোধকারী গ্রামবাসীরা এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে সরব হন। মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের বক্তব্য, বেগুনবাড়ি থেকে মহানা দিঘি পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা দীর্ঘ বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষাকালে জলকাদাময় সেই রাস্তায় চলাচল করা দুষ্কর হয়েছে। ফলে চরম সমস্যায় পড়েছেন সিংড়া, মুরালিপুর, গোবিন্দপুর ও শুকনিকানন্দ গ্রামের কয়েক হাজার মানুষ। এই সমস্যার কথা তারা বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের গোচরে তুলে ধরেছেন, কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি। তাই আজ বাধ্য হয়ে পথ অবরোধ করছেন। তাদের একটাই দাবি, অবিলম্বে বেহাল রাস্তা সংস্কার করতে প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক। আমাদের রাস্তা খারাপ, বেগুনবাড়ি থেকে গোলাইবাড়ির অবধি, এটাই আমাদের সমস্যা। বাচ্চা কাচ্চা স্কুল আসতে পারছে না, আমাদের রুগী মরে যাচ্ছে, ডেলিভারি লোকগুলো আনতে পারছে না, এটাই আমাদের অসুবিধা। এখন আমরা চাইছি রাস্তা চাই। মোট 7 দফা দাবিতে মঙ্গলবার মালদায় আন্দোলন করল সারা বাংলা পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে রাজ্যের মুখ্য সচিবের কাছে তাদের দাবি দাওয়া তুলে ধরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন মালদা জেলা শাসকের দপ্তরে। এদিন সংগঠনভুক্ত সদস্যরা যে 7 দফা দাবিতে সরব হন, তার মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া 37% মহার্ঘ ভাতার মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে 25% মহার্ঘ ভাতা প্রদান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সরকারি বেসরকারি হাসপাতালে ক্যাশলেস পরিষেবা প্রদান ইত্যাদি ছিল অন্যতম। 7 দফার মধ্যে মূলত দাবি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে আমরা যে মহার্ঘ ভাতা পাচ্ছি, সেই মহার্ঘ ভাতা সমস্ত রাজ্যের কর্মচারীরা 55% মহার্ঘ ভাতা পাচ্ছে। আমরা সেখানে দাঁড়িয়ে 18% মহার্ঘ ভাতা পাচ্ছি। এই 37% মহার্ঘ ভাতার জন্য আজকে প্রতিদিন আমাদের আন্দোলনের চলছে। বকেয়া যে রূপার যে টাকাটা রয়েছে 2009 সাল থেকে 19 সাল পর্যন্ত, তার 25% 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা ছিল। আজ পর্যন্ত আমাদের রাজ্য সরকার সেই দাবি আমাদের পূরণ করছে না, এবং সেখানে দাঁড়িয়ে আজকেও সুপ্রিম কোর্টে বৈকাল দুপুর 2 ঘটিকায় আজকে এই কেসের শুনানি আছে। আমরা সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস আছে যে আমাদের যে মূল যে পাওনা, তারা নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবে।